আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব হেলদি এবং স্পেশাল একটি রেসিপি রমজানের জন্য রুহ আফজা। বাসায় তৈরি এই রুহ আফজা আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন এবং বাজারের অস্বাস্থ্যকর খাবার অ্যাভয়েড করে আপনারা বাড়িতে খুব সুন্দরভাবে এই রুহ আফজা তৈরি করে রমজানের জন্য স্বাস্থ্যকর একটা শরবত হিসেবে উপহার দিতে পারবেন পরিবারকে এবং ছোট বড় সকলে খুবই পছন্দ করবে। তো হাতে কাছে থাকা ফল বা উপকরণ দিয়েই খুব সুন্দরভাবে এই রুহ আফজা রেসিপিটি বাড়িতেই তৈরি করতে পারবেন। ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিউয়ার্স, কীভাবে তৈরি করেছি এই সুন্দর রুহ আফজা। তো রুহ আফজা তৈরি করার জন্য আমাদের লাগছে গোলাপের পাপড়ি। তো যে গোলাপগুলো একদম পরিপুষ্ট বা একদম খয়েরি কালার, সেগুলো হলে আমাদের জন্য সবচেয়ে বেশি বেটার হয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি গোলাপের পাপড়িগুলো, দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা তরতাজা। আর নিয়েছি 1 কাপ পরিমাণ এখানে ধনিয়া পাতা এবং পুদিনা পাতা। তো আপনারা এখানে পুদিনা পাতা বা ধনিয়া পাতাটা একটু কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি আপনারা পারফেক্টভাবে পরিমাণটা দেন তবে আশা করি খুব সুন্দর হবে। তো এভাবে হালকা একটা চাকু দিয়ে কুচি কুচি করে নিচ্ছি, যাতে এর ফ্লেভারটা খুব সহজেই পানির সাথে মিশে যায়। এবং অবশ্যই লক্ষ্য রাখবেন যেন পাতাগুলো খুব তরতাজা হয় এবং টাটকা হয়। তো ভালোভাবে পরিষ্কার করে তারপরে কুচি কুচি করে এভাবে কেটে নেবেন। তো আমি ঠিক একটা বাটিতে নিয়েছি, এই বাটিতে ঠিক 1 কাপ পরিমাণই দেখতেই পাচ্ছেন যে পাতা হয়েছে। তো এরপর একটা পাত্রে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। যে মেজারমেন্ট কাপ আছে সে কাপে আমি 2 কাপ দিয়েছি, খুব বেশি না। পানিটা যখনই হালকা ফুটতে শুরু করবে তখনই আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, যে ধনিয়া পাতা কুচি কুচি করেছিলাম সেই পাতাগুলো। জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। তো এতে করে দেখা যাবে যে এর নির্যাসটা পানিতে সহজেই চলে আসবে। এরপর দিয়ে দিচ্ছি আমাদের যে গোলাপের পাপড়িগুলো আলাদা করে রেখেছিলাম, সে গোলাপের পাপড়িগুলো। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই দেওয়ার আগে একটু পানি দিয়ে ধুয়ে নেবেন। তো এরপর এই গোলাপের পাপড়িগুলো খুব বেশিক্ষণ জ্বালাতে হবে না, গরম পানিতে 2 থেকে 3 মিনিট একটু রাখলেই দেখা যাবে যে গোলাপের পাপড়ির যে একটা স্পেশাল রং আছে, লাল রং, সেই রংটা পানিতে খুব সহজেই বের হয়ে এসেছে। আর গোলাপটা দেখতেই পাচ্ছেন পাপড়িগুলো কিন্তু অনেক সাদা হয়ে গেছে আর পানিগুলো লালচে হয়ে গেছে। গোলাপের পাপড়ির যে রস, এটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো, শরীরের ত্বক ভালো রাখে এবং কিন্তু অনেক অ্যালার্জি এবং শরীরের যে টক্সিন বের হয় সেগুলো থেকে দূরে রাখে। তো ভিউয়ার্স, এভাবে আমি ছেঁকে নিচ্ছি। যখন একটা ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নেব চেপে চেপে, এতে করে দেখা যায় যে আমার ঠিক 2 কাপ পানি থেকে নির্যাস বের হয়ে 1 কাপ পরিমাণে কিন্তু রস বের হয়ে এসেছে। তো রসের কালারটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন। আর গোলাপের যে রস, এটা কিন্তু যদি আপনারা বাড়িতে এভাবে রুহ আফজা তৈরি করে নেন দেখবেন শরীরের জন্য অনেক ভালো এবং রোগ প্রতিরোধকারী একটা মহা ঔষধ। তো এরপর কিন্তু আমি এখানে 4 কাপ পরিমাণ তরমুজের রস নিয়েছি। এখানে তরমুজের রসটাও আপনারা কম বেশি করে নিতে পারেন, কতটুকু পরিমাণ আপনি তৈরি করবেন তার উপর নির্ভর করে। এরপর 1 কাপ পরিমাণ দিয়েছি আপেলের জুস। আমি কিন্তু ফলগুলো সব ব্লেন্ডারে গ্রাইন্ড করে আমি ঠিক এভাবে রস তৈরি করে নিয়েছি। 1.5 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আনারসের রস। আর 1 কাপ পরিমাণে এখানে দিয়েছি কমলা লেবুর রস। আর দিয়ে দিচ্ছি এখানে বেদেনার রস, বেদেনা বা ডালিম আপনারা যে কোনোটা বাছাই করে নিতে পারেন, 1 কাপ পরিমাণ। আমি এখানে চিনি ডাইরেক্ট ব্যবহার করিনি, 1 কেজি পরিমাণে এখানে আমি মিশ্রি দিয়েছি। তবে আপনারা ইচ্ছে করলে চিনিও দিতে পারেন। আমি এটা যেহেতু শরবত খাবো এই কারণে আমি মিশ্রি দিয়েছি, চিনির থেকে কিন্তু মিশ্রিটাই বেটার। তো এখানে অবশ্যই মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেননা আমরা যেহেতু সিরাপটা তৈরি করব সেখানে একটু ঘন হতে হবে।
আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লেবুর রস। লেবুর রসটাকে আমি ঠিক আইস করে রেখেছিলাম সংরক্ষণ করার জন্য। তো সেই আইস থেকে আমি লেবুর এই রসটা দিয়ে দিয়েছি। লেবুর রস এমনিতেই শরীরের জন্য অত্যন্ত ভালো, আর তাছাড়া যখন দেবেন দেখা যাবে যে একটা যে কষ বা ময়লা থাকে চিনিতে বা ফলের রসে, যে ময়লাগুলো থাকবে সেগুলো একসময় দেখা যাচ্ছে একটা সাইড করে পাশে ভেসে থাকবে, সেগুলো ফেলে দিতে হবে। তারপর দেখা যাবে যে রসগুলো অনেকটা খুব চকচকে ভাব চলে আসে। এরপর দিয়ে দিচ্ছি রোজ অ্যাসেন্স 1 টিস্পুন পরিমাণ। রোজ অ্যাসেন্সের মধ্যে কিন্তু অনেকটা কালার ডিপেন্ড করে, যার জন্য যখন আমি রসের মধ্যে 1 টিস্পুন দিয়ে দিয়েছি, এর কালারটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে গোলাপের মতো। তো মাঝে মাঝে একটু চেক করতে হবে হাত দিয়ে যে এর ঘনত্বটা কতটুকু হলো। যেহেতু আমরা রুহ আফজা তৈরি করব, খুব বেশি ঘন করে সিরাপ করার প্রয়োজন নেই। সিরাপটা অনেকটাই হালকা হবে এবং একটা তৈলাক্ত ভাব হবে, ঘন একটা ভাব, যেটা 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ একটা গ্লাসে ঢাললেই দেখা যাবে যে একটা শরবত তৈরি হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ঠিক আমরা যে রসটা বের করেছিলাম গোলাপ, ধনিয়া পাতা এবং পুদিনা পাতা, সেই রসটা এরপর দিয়ে দিলাম। তো মাঝে মাঝে এভাবে বাটিতে চেক করতে হবে যে এর ঘনত্বটা কতটুকু হলো। আমি একটু রস নিয়ে চেক করলাম, ঠান্ডা হলে দেখব যে এর ঘনত্বটা কেমন হলো। তো দেখা যাচ্ছে মনে হচ্ছে যে অনেকটাই কাছাকাছি চলে এসেছে, খুব হালকাভাবে রসটা গড়িয়ে পড়ছে এবং হাতে নিলেও দেখা যাচ্ছে যে অনেকটা ভারী হয়ে আছে এবং হালকা হালকা তারের মতো হয়ে আছে। তবে খুব বেশি যদি তারের মতো হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে সিরাপটা খুব বেশি ঘন হয়ে গেছে। তো এই অবস্থায় আমরা কিন্তু 5 থেকে 6 ফোঁটা মতো কেওড়ার জল দিয়ে দিচ্ছি। এখানে অবশ্য আপনারা যদি কেওড়ার জলটা ব্যবহার করেন তাহলে দেখবেন যে অরিজিনাল রুহ আফজার মতো একটা ফ্লেভার আসবে। তো ঠিক এক পর্যায়ে দেখা যাবে যে আমার রসটা কিন্তু অলরেডি হয়ে গেছে। যখন হালকা তার তার আপনাদের দেখিয়ে দিলাম, তখনই বুঝতে হবে যে আমার এই রসটা কিন্তু হয়ে গেছে এবং ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। তো এরপর আমি জালটা নিভিয়ে দিচ্ছি, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠিক আধা ঘন্টা রেখে দেওয়ার পর অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবং ঘনত্বটা দেখতেই পাচ্ছেন, ঠিক রুহ আফজার যে ঘনত্ব সেই ঘনত্বটাই তৈরি হয়েছে। আমি বাটিতে করে দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা কেমন। একদম হালকাভাবে গড়িয়ে পড়ছে এবং হাতে নেওয়ার পরও এর রসটা কিন্তু খুব দেরিতে পড়ছে এবং যখন হাত দিয়ে একটু নাড়াচাড়া করব দেখব যে অনেকটাই পিচ্ছিল এবং ঘন, একদম পারফেক্ট কিন্তু একটা রুহ আফজা হয়ে গেছে। এরপর আমি একটা কাচের ঠিক জারে আমি এভাবে নিয়ে নিচ্ছি বোতলে। আপনারা যে কোনো বোতলে বা জারে সংরক্ষণ করে রাখতে পারেন। ফ্রিজে যদি এভাবে রেখে দেন তাহলে কিন্তু অনায়াসে 2 মাস আপনারা রেখে ব্যবহার করতে পারেন। সামনে আসছে রমজান, এই রমজানে এই হেলদি রুহ আফজা খাবেন, সারাদিনের ক্লান্তি অবশ্যই দূর হয়ে যাবে। আর এমন একটা হেলদি খাবার বাজারের কোথাও পাবেন না। তো আমি কিন্তু রুহ আফজা যে শরবতটা কিভাবে তৈরি করব দেখিয়ে দিচ্ছি। জাস্ট 1 গ্লাস পানি আমি ফ্রেশ পানি নিয়ে নিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ যে আমি সিরাপটা তৈরি করেছি ফ্রুটস এবং গোলাপের, সেই সিরাপটা আমি দিয়ে দিচ্ছি রুহ আফজা। তো 2 টেবিল চামচ দেওয়ার পরেই দেখবেন যে এর কালারটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে এবং যে আমি মিশ্রি দিয়েছি মিষ্টতার জন্য একদম কিন্তু পারফেক্ট মিষ্টতা হয়ে গেছে। 2টো আইস কিউব দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করলেই একদম পারফেক্ট একটা রুহ আফজা শরবত। সারাদিনের ক্লান্তি শেষে এমন এক গ্লাস শরবত কিন্তু শরীরের ক্লান্তি আসলেই দূর করে দেয়। তো এভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার আশা করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।